সম্প্রতি ফ্রান্সে আমাদের নবীর ব্যঙ্গ কার্টুন তৈরি করা হয়েছে, যেটা আপনারা সবাই জানেন, তাই না? আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাকে পাঠানো হয়েছে মূর্তি ভাঙার জন্য, প্রতিমা ধ্বংস করার জন্য। এবং কোন নবীর কোন মূর্তি আল্লাহ পৃথিবীতে রাখেন না। অনেক সৎ লোকের মূর্তি পাওয়া যায়, কিন্তু নবী রাসূলদের মূর্তি পাওয়া যায় না। আল্লাহ এক বিশেষ ব্যবস্থা করেছেন। আমাদের রাসূলের কোনো মূর্তি নাই, আল্লাহ সংরক্ষণ করেন নাই। আমাদের নবীকে মক্কার কাফেরেরা উপহাস করত, মারধরও করেছে, কখনো কখনো তাকে পাগল বলেছে, কখনো বলেছে কবি, কখনো বলেছে গণক, কখনো বলেছে যে তার একজন শিক্ষক আছেন, তার কাছ থেকে শিখে আসে, এসে এগুলো বলে। সে যেসব কথাবার্তা বলে এগুলো পৌরাণিক কাহিনী, আসাতিরুল আউয়ালিন, এই ধরনের উপহাস বাক্য, ঠাট্টা বিদ্রূপ, এমনকি প্রাণনাশের হুমকি, প্রাণনাশের চেষ্টা সবই করেছে। কিন্তু আল্লাহ কিন্তু ঠিকই তার রাসূলকে রক্ষা করেছেন, তাই না? আল্লাহ রাসূল পাঠিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন সত্য দিন নিয়ে, হেদায়েত নিয়ে, অন্য সব ধর্মের উপর এই ধর্মটাকে, এই রিসালাতটাকে এস্টাবলিশ করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য। তো ইসলাম কি প্রতিষ্ঠিত হয় নাই? পৃথিবীর এমন কোন গ্রাম আছে যেখানে ইসলামের বাণী পৌঁছেনি? আছে? ওরা তো ফু দিয়ে নিভিয়ে দিতে চেয়েছিল এই আলোটাকে। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। কাফেররা, মুশরিকরা মুখে ফু দিয়ে ইসলামের আলোটাকে নিভিয়ে দিতে চেয়েছিল, কিন্তু ইসলামের আলো কি নিভে গেছে? বরং বেড়েছে। পৃথিবীতে এখন সবচেয়ে ক্রমবর্ধমান ধর্ম হচ্ছে ইসলাম, জানেন তো? 700 কোটি মানুষের মধ্যে 5 ভাগের 1 ভাগ, এরও বেশি মুসলমান। ইউরোপে, আমেরিকায় ধর্মান্তরের হার, অন্য ধর্ম থেকে মুসলমান হওয়ার হার সবচেয়ে বেশি। এটা কেন? তারা তো 1.5 যুগের বেশি সময় ধরে আমাদেরকে পীড়ন করেছে, উৎপীড়ন করেছে। 300 শতাব্দীর বেশি সময় ধরে মুসলমানদের সাম্রাজ্য, মুসলমানদের খেলাফত ধ্বংস করে এই যে ঔপনিবেশিক আমল চালু হয়েছিল ব্রিটিশদের দ্বারা, ফরাসিদের দ্বারা, এই দীর্ঘ সময়ে তারা আমাদেরকে যেই নির্যাতন করেছে, দাসে পরিণত করার চেষ্টা করেছে। আহলে হাদিসদের জন্মই হয়েছিল এইসব অত্যাচারের প্রতিবাদ করার জন্য। আপনারা জানেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন আমাদের মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহমাহুল্লাহ। জুলুমের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, কারণ তাদের কৌশলগুলো ছিল কাঠামোবদ্ধ। তারা স্ট্রাকচার্ড ওয়েতে আমাদেরকে শোষণ করতে চেয়েছিল, দাসে পরিণত করতে চেয়েছিল। যখন মুসলমানদের একটা পুনর্জাগরণের সময় ফিরে আসছে, যখন ঔপনিবেশিক আমলটা শেষ হয়ে গেছে, কলোনিয়ালিজম আর নাই, তখন তারা একটা ভিন্ন কৌশলের আশ্রয় নিয়েছে। যেই কৌশলের আশ্রয় ফেরাউন নিয়েছিল, যেই কৌশলের আশ্রয় আসহাবে কাহফের সময় সেই রাজা নিয়েছিল, যেই কৌশলের আশ্রয় মক্কার কাফেররা, মুশরিকরা নিয়েছিল। কি কৌশল? 2টা কৌশল আমাদের ঈমান ধ্বংস করার জন্য। 2টা কৌশল, এক হচ্ছে লোভ দেখানো, 2 হচ্ছে ভয় দেখানো। এই কাজটা শয়তান করে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে
বেহেশতের লোভ দেখিয়েছিল একটা নির্দিষ্ট ফল খাওয়ার জন্য, বলেছিল যে এই ফলটা খাইলে তুমি এখানে স্থায়ী হবে। একটা প্রতারণা ছিল না? আল্লাহ বলেছিল তুমি সব জায়গায় যাবে, ওখানে যাবে না। শয়তান এসে কি বললো? হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদ, যেই গাছের কাছে গেলে, যেই গাছের ফল খেলে স্থায়িত্ব লাভ করবে, এখান থেকে আর বের হতে হবে না, সেটা দেখায় দেবো। এটা ছিল একটা ফাঁদ, প্রতারণা। আমাদের মুসলমানদেরকে উচ্চ পদে বসিয়ে, ভালো ব্যবসা বাগিয়ে দিয়ে, সুন্দরী নারী দিয়ে, উচ্চ শিক্ষিত শ্রেণীর একটা বৃহৎ অংশকে তাদের কবজায় নিয়ে নিয়েছে। আমাদের দেশ চালায় যেসব শিক্ষিত লোকেরা, তারা তাদের অ্যাডভাইস অনুযায়ী চলে। আমাদের প্রশাসন যারা চালায়, তাদের ট্রেনিং হয় তাদের দপ্তর থেকে। এই ধরেন ফ্রান্সের কথা ধরেন, ফ্রান্সের সকল সরকারি, আফ্রিকার 18টা দেশের, মধ্য আফ্রিকা, পশ্চিম আফ্রিকা, সরকারি ট্রেনিং গুলো ফ্রান্স দেয়। বড় বড় পাবলিক ইনফ্রাস্ট্রাকচার গুলো ফ্রান্স বানায় এবং তাদের জন্য অনেক ট্যাক্স পে করা লাগে। তো লোভের অনেক রকমের ফাঁদ তারা বসিয়ে রেখেছে। এটা আসলে তারা ব্যাকড বাই শয়তান, উলাইকা হিজবুশ শয়তান। এরা হচ্ছে শয়তানের দোসর, শয়তানের দল। অথবা ভয় দেখায়। কিভাবে ভয় দেখায়? একবারে শুরু থেকে আসেন, অনেক আগের ঘটনা থেকে আসেন। ফেরাউন কি করত? মুসা আলাইহিস সালামের কওমকে মেরে ফেলতো, ছেলে বাচ্চাগুলোরে মেরে ফেলতো। এটা তো আপনি এই গল্প তো জানেন, এগুলো কিন্তু কোরআনের গল্প, কোনো মিথ্যা কথা নয়। মেরে ফেলতো না? কমপক্ষে 2টা টার্মে, কমপক্ষে আলাদা আলাদা 2টা সময়ে সে বনি ইসরায়েলের মুসা সম্প্রদায়ের লোকদেরকে হত্যা করেছিল, পুরুষ সন্তানদেরকে লাশে পরিণত করেছিল, ভয় দেখিয়েছিল, নির্মম নির্যাতন করত। এর ফলে খুব একটা বেশি লোক আল্লাহর পথে ঈমান আনে নাই। আল্লাহ সেই কথাটা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি আলা খাউফিম মিন ফিরআউনা ওয়া মালাইহিম আন ইয়াফতিনাহুম। ফিরআউন এবং তার মন্ত্রীরা নির্যাতন করবে এই ভয়ে মুসার প্রতি, মুসা আলাইহিস সালামের প্রতি তার কওমের খুব বেশি লোক ঈমান আনে নাই, সামান্য কিছু যুবক ছাড়া। মুসা আলাইহিস সালামের প্রতি কিছু যুবক ছাড়া বেশি লোক ঈমান আনে নাই। তার মানে ভয় করলে, নির্যাতন করলে সমূহ সম্ভাবনা যে এর দ্বারা মুমিনদেরকে আল্লাহর পথ থেকে নিবৃত্ত করা যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে একসময় লেখা ছিল, চিত্ত যেথা ভয় শূন্য, উন্নত তথাশীল। যেখানে মানুষের মনে কোনো ভয় থাকে না, সেখানে মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ সৃষ্টি হয়। এখন উপনিবেশবাদ শেষ হয়ে যাওয়ার পরে আমাদেরকে লোভ দেখিয়ে কিছু লোককে বাগে আনা গেছে। কাফেররা, মুশরিকরা তাদের বাগে এনেছে কিছু লোককে। বাকিগুলোরে কি করতে হবে? ভয় দেখাতে হবে। এই জন্য সন্ত্রাসবাদী অভিযানের নামে, সন্ত্রাসের বিরুদ্ধে অভিযানের নামে সারা পৃথিবীতে সবগুলো মুসলিম দেশে 9/11-এর পর থেকে মুসলমানদেরকে নানান উপায়ে কোণঠাসা করে রাখা হয়েছে। আপনারা কি স্বীকার করেন? হ্যাঁ, স্বীকার করেন না? করেন। অনেক ওয়েস্টার্ন দেশে অনেক মুসলিম ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না ভয়ে। ওয়ার্ক স্টেশনে, অফিসে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আর বেশিরভাগ জায়গায় তো নামাজের ব্যবস্থাই নেই।
যখন কাউকে সন্দেহভাজন হিসেবে ধরা হয় তখন যেসব জিজ্ঞাস্য তালিকায় থাকে তার মধ্যে থাকে আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন। দেখেন ওরা শয়তানের দোসররা মুসলমানদের কি ক্লাসিফাইড করে, বলে যে এরা হচ্ছে র্যাডিক্যাল মুসলিম, এরা মডারেট মুসলিম, হ্যাঁ এরা এই মুসলিম, এরা এই মুসলিম। যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকে তখন সে ধরে নেওয়া হয় সে জঙ্গি হওয়ার সম্ভাবনা আছে। যদি কারো দাড়ি থাকে, আমাদের দেশেও কিন্তু এটা হয়েছিল, আপনারা জানেন কিছুদিন আগেও বলা হতো যে যারা টাকনুর উপরে প্যান্ট পরে, যারা মুখে হঠাৎ করে দাড়ি রেখেছে, যারা বুকের উপরে হাত বাঁধে, এরা সন্দেহের তালিকায়। যারা ফজরের নামাজে যায়, বিশেষ করে স্টুডেন্টরা যদি ফজরের নামাজে হাজির হয় তাহলে আপনি ধরে নিতে পারেন সে রাডিক্যাল, সমাজের অন্য অংশের চেয়ে সে আলাদা, হইতে পারে সে জঙ্গি হয়ে গেছে। এই প্যারামিটারগুলো কাদের সেট করা জানেন? মুসলমানদের সেট করা নয়। সন্ত্রাস বিরোধী যেই অর্গানাইজেশনগুলো আছে সেটা নিয়ন্ত্রণ করে আমেরিকা থেকে। সন্ত্রাসী অর্থায়নের জন্য ফাটকা থাকে, মানি লন্ডারিং, অ্যান্টি মানি লন্ডারিং অনেকগুলো এজেন্সিজ আছে। এরা এই প্যারামিটারগুলো সেট করে দেয়। আর আমাদের মুসলমান দেশের বন্ধুরা, তাদের বন্ধুরা সেটা ইমপ্লিমেন্ট করে, কারণ তাদের শিক্ষা দীক্ষা ট্রেনিং সবই তো সেখান থেকে হয়।